আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের কাছের দেশ ও প্রবাসের যে স্থান থেকে ভিডিওটা দেখতেছেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনারা হেডলাইন দেখে বুঝে গেছেন। আসেন, ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মীমাংসিত মাসালা। জানেন সকলে যে এই দিনে অর্থাৎ 12 রবিউল আউয়াল আমাদের নবী দোজাহানের বাদশাহ নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন। যদিও এই তারিখের মধ্যে মতানৈক্য থাকে, তবে মাশহুর মত হলো 12 রবিউল আউয়াল, অর্থাৎ 12 রবিউল আউয়াল এটা হচ্ছে মাশহুর মত। যদিও অন্যান্য তারিখ পাওয়া যায়, এর মধ্যে 12 রবিউল আউয়াল এটা সকলেই জানেন। তো যাই হোক, এইটা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার জমিনে এসেছেন এটা সকলেই খুশি। তো সেই খুশিতে আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা স্বীকৃতি, সকলেই জানেন। যাই ওই বিষয়ে আমি কথা বলবো না। বর্তমানে কিছু সংখ্যক যে দুষ্কৃতিকারীরা যে গতকাল আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদের উপর হামলা চালিয়েছে এবং একজন নিহত হয়েছে, আরেকজন ভাই দেখলাম যে আমারই সমবয়সী হবে, তার এদিক দিয়ে চাপা দাঁত দুইটা ভেঙে ফেলে, চাপা সহকারী দুইটা দাঁত ভেঙে ফেলেছে। নাউযুবিল্লাহ। আসলে এরা কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত আপনারা দেখেছেন কোথাও কাউকে আঘাত করতে, হানাহানি মারামারি না, এটা আপনি দেখাতে পারতেন না ভাই। এমন কোনো ব্যক্তি বলতে পারবেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তি কাউকে আঘাত করেছে। কখনো নয়, আমি দেখি নাই আঘাত করতে। তো এখন কারা আঘাত করছে? তারা আসলে কি চায় দেখেন। আসলে আমরা ভুলে যাই তাদের। কয়েক বছর আগের ঘটনা, 20 সালের ঘটনা, যেটা আমি তখন চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসাতে যে আহমদ শফিকে যে মারা হয়েছে, তাকে কিন্তু পরিকল্পিতভাবে হত্যা করেছে। আপনি বিশ্বাস হয় না ভাই? আহমদ শফিকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে? তার ছাত্র, তার সঙ্গী সাথীরা হত্যা করেছে। আমি যদি প্রমাণ না দেখাতে পারি তাকে যে হত্যা করা হয় নাই, আপনারা ওখানে ভিডিওটি দেখবেন, তাকে 3 ঘন্টা তার রুমের মধ্যে আটকে রেখেছে। সেখানে কোরআন কিতাব তছনছ করে ফেলছে, পায়ের নিচে ফেলে দিছে। আমি নিজের চোখে তার অফিসে গিয়েছি, ফ্যানগুলাকে তারা বাইরে মানে পাকা করে ফেলেছে। যেখানে কোরআন হাদিসের কিতাবগুলো নিচে ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে হয়েছে। যে কাচের গ্লাস, তার অফিসটা ছিল যে বুখারী শরীফের দর্শ যে দেয়, এর পশ্চিম পাশে তার অফিসটা ছিল। দোতলার মধ্যে যে অফিসটা ভাঙচুর করা হয়েছে, যে কিতাব রাখা ছিল যে করে, তো এমনকি তার রুমে তাকে 3 ঘন্টা আটকে রেখেছে। কারা? যে আহমদ শফিকে তারা মুজাদ্দেদ জামাত মানে বড় একজন ইমাম, তারা মানে আহমদ শফিকে তারা হত্যা করতে দ্বিধাবোধ করে নাই। জানেন, তার ছাত্র তাকে জুতা দিয়ে পিটতে গেছে লোক সমাজের মাঝে, যেদিন স্ট্রোক করে আহমদ শফি। অর্থাৎ দুশ্মনের রাসূলদের এই পরিণত হবে। কে করেছে? তাদের লোকই করেছে। তাকে হত্যা করেছে, তাকে হসপিটালে নিতে দেয় নাই 3 ঘন্টা। আসাদ মাদানিকে, তার ছেলে আনাস মাদানিকে ঢুকতে দেয় নাই মাদ্রাসায়। কারা? এইসব জঙ্গি গোষ্ঠীরা। এর থেকে জঙ্গি উদ্বৃত্ত। আরেকটা হচ্ছে বলৎকার। ভাই, বলৎকার হইতো না কেন তাদের থেকে? যে সোসাইটি, যে সামাজিকতার মধ্যে যে শিক্ষাটা পায়, এই শিক্ষাটা তো তারা লালন করে। আমি নিজের চোখে দেখা, আমি নিজে ওই কক্ষে গিয়েছি। কোথায়? আমি আবার বলতেছি, হাটহাজারী মাদ্রাসার উত্তর পাশে বুখারী শরীফ যে দর্শ দেয়, ওটার উত্তর পাশের দোতলায় আমি নিজে ওই কক্ষের মধ্যে গিয়েছি। তাদের একজন বড় হুজুরের রুমে যাইয়া দেখলাম। আমি যাওয়ার পরে দেখি সিরিয়ালে ছাত্র, এক রুমে কমসে কম 15 হইতে 20 জন ছাত্র। যেই রুমের মধ্যে আমরা হোস্টেলে থেকে আসছি, এক রুমে আমরা 6 জন আমাদেরকে দিয়েছে, আলাদা খাট ব্যবস্থা, আর তারা ফ্লোরিং করে 15 জন 20 জন একত্রিত। তাদের মধ্যে বলৎকার হইতো না? কি হইতো? শিক্ষা দিতে হয়, শিক্ষা। সব জিনিসের একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। তো তাদের মধ্যে এইসব হইতো না কেন? উগ্রতা হইতো না কেন? তাদেরকে বলৎকার বলে কেন? তারা বলৎকার করে সেই জন্য তো করে। তারা নিজের ঘরে দোষ করতে করতে দেখেন আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর হত্যা পর্যন্ত করে ফেলছে। তাদের তো আজকে নয়, বহুত আগে থেকে তারা এই কাজে চালিয়ে আসছে। আমি এই জন্যই বলি তারা হচ্ছে বলৎকার। আর ভাই, আমি কি মুখে চাপা ছাড়তেছি? না ভাই, চাপা ছাড়তেছি না। আমি নিজে এক মাদ্রাসায় টিচার ছিলাম।
মাদ্রাসার টিচার, আমার একজন সঙ্গী, তাদের তো সঙ্গী বলতে হয় যেহেতু একত্রে আমরা টিচার, যেহেতু একত্রে আমরা টিচিং দিয়েছি একটি মাদ্রাসায়, এক কৌমি আলেম বললে ভুল হবে, সে প্রায় 23 জন ছাত্রের সাথে বলাৎকারের কাজ করছে। সেই ছাত্রের মধ্যে আমার সাথে শেয়ার করেছে প্রায় 4 থেকে 5 জন ছাত্র। সবার সাথে তো আর বলা যায় না। কোরআনে হেফজ বিভাগের ছাত্রদের সাথে বলাৎকার করেছে। যখন আমি এই ঘটনাটা জানতে পারলাম, আর কয়েকজন জানতে পারলো, বিশেষ করে মোটামুটি অনেকজনে জেনে ফেলেছি। আস্তে আস্তে ঘটনাটা জেনে যাওয়ার পরে আমি বাস্তব কথা বলছি, যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি নাম বলতে পারবো, ভিডিওতে বলছি না, প্রতিষ্ঠানের দুর্নাম হবে। তো ঠিক সেদিনই সে কী করেছে, রাতের অন্ধকারে সে পালিয়ে গেছে। তার বাড়ি বেশি দূর না ভাই, বেশি দূর না। তো তারা বলাৎকারের কাজ করে ভাই, তারা বলাৎকারের কাজ করে, সেগুলো তো তাদেরকে বলাৎকার বলা হয়।